রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, সুসঙ্গী সং ফতিহতার রং, কুসঙ্গী সং গলায় ডং ডং। কেউ কিছু বুঝছেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি মুমিন বান্দা ছাড়া তোমার কাউকে বন্ধু বানিও। আপনারা যে আজকে মাহফিলে এসেছেন, আপনাদের সবার ভালো লাগতেছে? আচ্ছা, আরেকটা বিষয় প্রশ্ন করি, আমরা যারা আজকে মাহফিলে বসেছি, আমাদের মাহফিলে বসার আগে 5 ওয়াক্ত সালাত হয়ে গেছে। আমরা কি সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করেছি? যদি এই দুইটা কাজ করে থাকেন, তাহলে আমি আরজু হোসেন সাব্বির আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বর্তমানে আপনার নামটা জান্নাতের লিস্টের মধ্যে আছে। এখন আপনি বললেন যে হায়রে হুজুর, আমাদের জান্নাতের টিকিট দিল, 10 টাকাও নিল না, জান্নাতের টিকিট কেমনে দিয়ে ফেলল? টিকিট কিন্তু জান্নাতে দিয়ে ফেলছি। দলিল? যখন এটা শুনেন, এরপরে ফজরের আজানের মধ্যে আরেকটা কথা বলা হয়, সেটা কি বলেন তো? আসসালাতু খায়রুম মিনান নাওম। সাথে সাথে আপনার শয়তানের মারা 3টা গিটটা যার খুলে যায়। প্রথম যখন আপনি হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসুন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসুন। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে সালাত আফদাল ওয়া আকরাম। আপনি যখন উঠে গেলেন, শয়তান যে ঘুমানোর সময় 3টা গিট মেরেছিল, একটা গিট খুলে গেছে। যখন আপনি উজুর জন্য গেলেন, 2টা গিট খুলে গেছে। যখন সালাতের জন্য গেলেন, শয়তানের পাবন্দি থেকে, গোলামি থেকে আপনি মুক্ত হয়ে কার গোলামে পরিণত হয়েছেন? আল্লাহ বলছেন, আপনার আসমানি বলা জমিনের মুসিবতের সমস্ত জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। সন্ধ্যা পর্যন্ত তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে। আমরা এখন সিকিউরিটি গার্ড রাখি, ভাই আমার ডিস্টার্ব করবে, মারি ফেলবে। তোমার সিকিউরিটি গার্ড হচ্ছে 5 ওয়াক্ত সালাত। তোমার সিকিউরিটি গার্ড কি? যে মুরব্বীরা ফজরের সালাতে উঠতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন মনে মনে। এই কথা বলে আপনি খুশি হবেন, আমার নামটা এখন কোন লিস্টে আছে? ইল্লিয়িনে না সিজ্জিয়িনে? এই ইল্লিয়িন সিজ্জিয়িন বুঝেননি? হ্যাঁ, একটা জান্নাতীদের লিস্ট, একটা জাহান্নামীদের লিস্ট। ওখানে লিস্ট করে রাখে আগে। কিয়ামতের ময়দানে চূড়ান্ত ফয়সালা হবে। আল্লাহর কাছে 2টা কিতাব আছে। কোনটা? কয়টা কিতাব? কয়টা কিতাব? আমাদের মধ্যে অনেক মানুষ আছে মারা যাওয়ার পরে পাওয়ার বাড়ি যায়, এরকম মানুষ আছে কিনা? নাই। দেখবেন একটা মানুষ মারা গেছে, আমি বিরোধিতা করছি না, ওনার কবরকে আমরা মাজার বানিয়েছি, ঠিক না? ওনার কবরকে আমরা মাজার বেরিয়েছি। আল্লাহ রসুল নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসিসাল কুবুর। আল্লাহ রসুল কবরকে পাকা করতে নিষেধ করেছেন। আচ্ছা, যাই হোক, যিনি আল্লাহর ওলিকে আমরা মাজার বানালাম, ওই আল্লাহর ওলি তিনি যদি আল্লাহর বন্ধু হয়ে থাকে, কি হয়ে থাকে? কথা খেয়াল করিয়েন, আমি কারো বিরোধিতা করছি না। ওই যার নামে মাজার বানালেন, উনি তো আপনার একজন আল্লাহর ওলি। আপনি বলতেছেন, যদি বা আল্লাহর ওলিকে, এটা আপনি জানেন না, আল্লাহ জানে। আচ্ছা, আমার বন্ধুকে আপনি জানেন না, আমি জানি। আরে বাবা, আমার বন্ধুকে আল্লাহ তো জানে। আমার বন্ধু কেডা, এটা আমি জানি না, আপনি জানেন। আমি আপনার সাথে অনেক সময় এমনি মিষ্টি মিষ্টি কথা বলি, কিন্তু গোপনে বলি এর সাথে আমি সম্পর্ক মেনটেন করি, কিন্তু এর সাথে আমার অনেক দিনের শত্রুতা। কিন্তু ক্ষতি থেকে বাঁচার জন্য এর সাথে আমি এমনি সামাজিকতা মেনটেন করি। কেন আছে ওয়া? আছে কিনা? না এরকম বড় বড় নেতা যেগুলো আছে কেডার, আমাদের উপর জুলুম করে, আমরা দেখলে সালাম দিই, মহব্বতে না ভয়ে? হতা হন আওয়া। শয়তানের ডিব্বে বেয়াগুন, শয়তানের ডিব্বা। হাজার হাজার কোটি টাকা লুপাট করছে, নারীবাস, দুর্নীতিবাস, কিন্তু এদেরকে আমরা মহব্বত করি ভয়ে না সম্মান করে? হতা হন আওয়া। আমাকে দেখলে কারো ডর লাগতেছে, আমার কোনো পাওয়ার নাই। যদি আমাকে সম্মান করে থাকেন, এটা মহব্বতে। কিন্তু আমার যায় এখানে যদি পাওয়ারফুল মানুষ থাকতো, আর যদি ফেসে একটা রিভলভার থাকতো, 9mm ঠাস করে মারে ইন্দ্রে, তাহলে ওনারকে আপনি সম্মান করতেন ভয়ে না মহব্বতে? কথা বলে না, ভয়ে না মহব্বতে? তাহলে
আল্লাহর ওলি যিনি হবেন, যা আপনি বলতেছেন তিনি আল্লাহর বন্ধু, যদি বা আল্লাহর বন্ধুকে সেটা আপনি জানেন না, কে জানে? ধরে নিলাম আপনি বুঝছেন আর কি, যেন ওহি আসছে আপনার উপরে। যাক, যিনি আল্লাহর ওলি হবেন তার বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে বলছেন, যখন কোনো মানুষ মারা যায় সে যদি জান্নাতি হয়, আমি হাদিসের কোটগুলো করতেছি, আমরা সাধারণ মানুষ, কোরআনের আয়াত আর হাদিস যদি বলতে থাকি আপনি বলবেন যে কিতা কইতেছে, কিন্তু তো বুঝিতে পারিলাম না, ঠিক আছে নি? আবার মাঝে মাঝে ঘুমাই যাবে, আবার রংসা দেওয়া লাগবে, সমস্যা না? এই জন্য কোরআন হাদিস একটু কম বলে ডাইরেক্ট মারতেছি, ইনশাল্লাহ রিসিভ করতে পারতেছেন তো? গুড। যখন কোনো ব্যক্তি মারা যায়, মুনকার নাকির আসার আগে সওয়াল জবাব পরে হবে, সওয়াল জবাব হওয়ার আগে নির্ধারিত হয়ে যায় আপনি জান্নাতি না জাহান্নামী। কে কে জানেন এটা? এখন থেকে আমাদের অনেক মুরব্বীরা হয়তো, হুজুর আমার 3টা প্রশ্নের উত্তর আপনি শিখিয়ে দিতে হবে। কেন? হুজুর এই কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে, যদি আমি বলতে না পারি আমার হাতে ফেরেশতা মাইর দিব। এই জন্য এখন উস্তাদ একটু তালিম দিয়ে দেন। কি? মান রব্বুক, তোমার রব কে? হ্যাঁ, এবার শিখে নিয়েছেন রব্বি আল্লাহ। নকল ইয়া, ডাইরেক্ট নকল চলে দিয়া। পরীক্ষার আগে প্রশ্ন তো ফাঁস হয়ে গেছে, প্রশ্ন কি গেছে? জান্নাতে যাওয়ার প্রশ্ন ফাঁস হয়ে গেছে, এবার নকল করতেছে মুরব্বী, রব্বি আল্লাহ। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন উত্তর পাই গেছে, 30 নাম্বার। এরপরে ওয়ামা দীনুক, দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম। শিখি ফেলছেন না? মান হাযার রাজুল, এই মানুষটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলা হবে এই লোকটিকে, হুয়া নাবিয়ুনা হুয়া রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3টা প্রশ্ন পারলে আপনাকে আরেকটা প্রশ্ন করা হবে, আপনি এগুলো কই থেকে জানলেন? তখন আপনি বলবেন করাআতুল কোরআন ওয়াল হাদিস, আমি কোরআন হাদিস পড়েছিলাম, সেখান থেকে আলিম, আমি জেলেছিলাম। নাউজুবিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন। আরে নকল ফাঁস করে দিলাম। জান্নাতে যে যাবেন, জান্নাতে 3টা প্রশ্ন ফুল 100 গোল্ডেন প্লাস। কিন্তু ঘটনা হচ্ছে প্রশ্ন আসার আগেই আপনি জান্নাতি না জাহান্নামী নির্ধারণ হয়ে যাবে। আমাদের বোকারা সেটাই বুঝে না, এই প্রশ্নের নকল নিয়ে ব্যস্ত আছে। আরে বেকুব, এই প্রশ্নের উত্তরে দেওয়া লাগবে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আপনি জান্নাতি না জাহান্নামী নির্ধারিত হয়ে যাবে। কেমনে? কাইফা? কোন সাধারণ মানুষ যদি ইমানদার হয়, দিনদার হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যখন মারা যায় সুন্দর একটা ফেরেশতা আছে। শুনছেন নি? শুনছেন? হ্যাঁ, এই হাদিসটাই আমি বাংলা বলতেছি। একটা সুন্দর ফেরেশতা আসে এবং তার যাতে কোনো কষ্ট না হয়, ময়দা থেকে যেভাবে চুল টেনে নিলে কষ্ট হবে না, ইমানদার ব্যক্তির রূহ থেকে এভাবে তার রূহটা আস্তে করে নিয়ে নেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই আস্তে করে নিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত্তর করে ঘামছিলেন, মুখের মধ্যে পানি মারতেছিলেন এবং বলছিলেন ইন্না লিল মৌতি লাসাকারাত, হে আমার উম্মতেরা, এই যে সাকারাতুল মৌত এসেছে এটা আমাকে কষ্ট দিচ্ছে, আমি কষ্ট পাচ্ছি। আল্লাহু আকবার। আচ্ছা, রাসূলের যদি সাকারাত হয়, আপনি কোন লালুগুলু, আপনি কোন হেডমের মানুষ, নামাজ না পড়ে যে সিনা ফুলায় হাঁটতেছেন, বয়স হয়ে গেছে 50, 40, 30। ওয়াজাআত সাকারাতুল মৌত বিল হক, প্রত্যেক নবী রাসূল সাকারাতুল মৌতের সম্মুখীন হয়েছে, জানেন? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আত-তাযকিরা কিতাবের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাকারাতের কথা বর্ণনা করেছেন। যদি এটা সনদ আমি যাচাই বাছাই করতে পারিনি, শিক্ষা নেওয়ার জন্য বলছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন, মূসা তুমি যখন মারা যাচ্ছিলে মালাকুল মৌত সাকারাতুল মৌতকে তুমি কেমনে পেয়েছিলে? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া আল্লাহ, আমি সাকারাতুল মৌতকে পেয়েছিলাম এমন অবস্থায় মনে হচ্ছিল আমি হচ্ছে উসফুরা, আমি একটা চড়ুই পাখি যাকে তেলের উপর নিয়ে আগুনের উপরে ভাজা করছিল, চিকেন ফ্রাই। চড়ুই পাখিকে আগুনের উপর তেল দিয়ে যেভাবে ভাজা হয় সেভাবে আমাকে ভাজা হচ্ছিল। ইয়া আল্লাহ, আমি বাঁচতেছিও না যাতে আমি এই তেলের, আমরা কি বলি এটা, ডেকসি, তেলের যে ডেক সেটা থেকে যে আমি উড়ে যাব, আমি বাঁচিও না আবার মরিও না, মরে গেলে তো শেষ। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা, বাঁচবেনও না
মরবেনও না, এটা সাকারাতুল মউত। কোথায় আছেন আপনি? এটা নবীর ঘটনা, আপনার কি অবস্থা হবে? এটা দলিল নেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আগে কোনো গুনাহ আছে? পরে কোনো গুনাহ আছে? কোনো নবী রাসূলের কোনো গুনাহ আছে? এদের মৃত্যু যন্ত্রণা, সাকারাতুল মউত, মৃত্যু যন্ত্রণা যদি এত কষ্টের হয়, আপনার কি অবস্থা হবে? কখনো চিন্তা করছেন তাযকিরাতুল মউত, যিকরুল মউত নিয়ে এত চিন্তা ভাবনা করা? এটা থেকে বাঁচার দরকার আছে কি আছে নেই? দরকার আছে নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংশোধন হয়ে ফেরত আসার তৌফিক দান করুন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া আলাম আন্না ফিদ দুনিয়া জান্নাহ ওয়ালাম ফামান লাম ইয়াদখুলহা লান ইয়াদখুলাল জান্নাতাল আখিরা। জেনে রাখো দুনিয়ার মধ্যে জান্নাত আছে। দুনিয়ার মধ্যে কি আছে? যে ব্যক্তি দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে আখিরাতের জান্নাতেও প্রবেশ করতে পারবে। দুনিয়ার জান্নাত কি? আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা। বলেন সুবহানাল্লাহ। জিনা করেছেন, ব্যভিচার করেছেন, যদি আপনি আল্লাহর দ্বীনের পথে ফিরে আসেন, ওয়ামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনি যদি তওবা করেন, ঈমান আনেন, ভালো আমল করা শুরু করেন, অতীতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সওয়াবে পরিণত করে দিবেন। দিস ইজ ইওর লর্ড, এটা আপনার রব। আমরা এটা বুঝি না রে ভাই, খালি ওয়াজ মাহফিল শুনি, ওয়াজ শুনি। আব্দুস সালাম আশ-শুআইর রাহিমাহুল্লাহ কিবারুল আলেম, কিবারুল উলামাদের একজন, তিনি বলছিলেন কোনো মাহফিলে বসে যদি আপনার পরিবর্তন না হয়, তাহলে মনে করবেন এটা আপনার টাইম ওয়াস্টেজ হয়েছে। আপনি মাহফিলে বসতে হলে আপনার সময়, আপনার আমল আখলাকের পরিবর্তন হতে হবে। আমরা পরিবর্তন করতে রাজি আছি কিনা নাই? আমি আপনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। যদি এটার উপরে ইস্তেকামত থাকতে চান, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দাড়ি রেখেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, টুপি রেখেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য। আরেকটু কষ্ট করে ফি জামিই নাওয়াহিল হায়াতি, জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহর হালাল বিধানটুকু যদি মানতে পারেন, দুনিয়াতে কল্যাণ পাবেন, আখিরাতের দুনিয়ার পরিমাণ একটা জান্নাত, 10টা জান্নাত আপনার জন্য অবধারিত। বলেন সুবহানাল্লাহ। আমার মুরব্বি কয়, মুরব্বি গরু গোশত খাইবেন নি? বলে খাইতাম না। খেয়া হয়তো পায়খানা কষা হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলে না, কি হয়ে যায়? হয়তো বাবাজি রে, আমি গরু গোশত খাইতে পারি না, অনেক মজা লাগে, কিন্তু আমার লিভারে প্রবলেম। কিসে প্রবলেম? আচ্ছা, মিষ্টি পছন্দ হয় না কার কার? এরকম কেউ আছে নাকি? কিন্তু বাবা খাইতে পারি না, কেন? ডায়াবেটিস। কি বেটিস? কি বেটিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60 বছর 65 বছর বয়সে জিন্দেগিতে সাহাবা একরাম অনেক সন্তান জন্ম দিয়েছেন না? আর আমাদের এখন 30-40 বছর পরে আমাদের সব কিছু শেষ। হ্যাঁ, সব শেষ। হারবালের কাছে দৌড়ানো লাগে না? এটার মূল কারণ হচ্ছে কি? আমরা দিন থেকে কি হয়ে গেছি? দিন থেকে কি হয়ে গেছি? আমরা বুঝি না। আচ্ছা, জান্নাতে পায়খানা কষা হবে? টাইট হবে? লুজ হবে? ডায়াবেটিস হবে? হ্যাঁ, হনবা। দাড়ি পাকবে? দাড়ি তো থাকবে না। যারা ক্লিন শেভ করতে চান, জান্নাতের জন্য বাছাই করে নেন, কোনো দাড়ি থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? ও মারে, এই যে আমাদের মুরব্বিগুলা, এগুলো দেখলে এক একটা হুট বেহস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কি নুরানি চেহারা, কিসের নায়ক নায়িকা! আপনারা এটার জন্য আপনাদের আমল নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। কারে দেখতেছেন? নষ্টা নারী। টেলিভিশনে বসে যারা দেখতেছেন, এখন যদি আপনারা, যদি আমি একটা কলা মাটিতে যদি মিয়াই পায়খানার ভিতরে চুবাই যদি দিয়ে আপনি খাবেন, এগুলো তো কীট। এগুলো শয়তান আপনাকে দিয়ে সুন্দর বা আপনাকে উপস্থাপন করে আপনাকে জান্নাত থেকে বুলিয়ে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। ছোটকালে আমাদের ছোট ছোট বাচ্চারা যারা আছে, এরা যদি খানা খেতে না চায়, আমরা কি দিই? মোবাইল দিই। কি দিই? এতে গেমস খেলো, গেমস, কার্টুন দেখো বাবা। কার্টুন আর গেমস যদি দেন, এ আর আপনারা ডিস্টার্ব করবে? শয়তান আমাদেরকে কার্টুন আর গেমস দিয়ে ফেলে রাখছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জান্নাতে খাবেন আর গাম বাইর হবে, খাবেন আর গাম বাইর হবে। আল্লাহ, দুনিয়াতে খেয়েছি মুরগির দুরুস, গরুর দুরুস খাবো। এবার কি খাবো? যা ইচ্ছা তা খাইতে পারবো না। আসবেন শুধু ফ্রাই হয়ে হয়ে চলে আসবে, কোনো সমস্যা হবে? হজম হইতে পারে না? ওই যে আমাদের মুরব্বিদের দাঁত নাই, গুস্ত খাইতে পারে না, আর সমস্যা কি নাই? কি নাই? আহা, এ দুনিয়ার জন্য এত মহাব্বত,
এতটুকুতে এক্সপায়ার ডেট চলে গেছেন, ডেট শেষ। ডায়াবেটিস, হৃদরোগ, হাঁপানি, দুনিয়ার শান্তি কোথায়? তো দুনিয়াকে এভাবে আপনি গ্রহণ করেছেন কেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়াকে এমনভাবে গুরুত্ব দিচ্ছ, কারণ দুনিয়া কামস ফ্রম দ্য ওয়ার্ড দানা। দুনিয়া হচ্ছে নগদ, নগদ বিক্রি পেটে ভাত, বাকি বিক্রি আহা। দুনিয়াতে আপনি একটা চাকরি করলে ক্যাশ টাকা পান, এই জন্য দুনিয়া আপনার মহব্বত লাগে। আখিরাত মানে হচ্ছে কামস ফ্রম দ্য ওয়ার্ড আখের, নেক্সট, বাইকে আহা, পরে পাবো। আচ্ছা, এখন যদি এলাকাবাসী সবাইকে বলেন অমুক মসজিদে যদি প্রতি ওয়াক্ত নামাজ পড়ে, প্রতি ওয়াক্ত তো 200 টাকা, মুসল্লি জায়গা দিয়ে কুল পাবেন। মহিলারা বলবেন আমাদের জন্য নামাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ রসুলের যুগে কিলো উদ্দেশ্য হচ্ছে 200 টাকা। কয় টাকা? মারে মসজিদের মধ্যে জায়গা দিয়ে কুল না হবে, হটে আল্লাহ 200 টাকা না, 20 টাকা দিলে বলবে নামাজ করতে কোনো কাজ নাই, কাম নাই। 20 টাকা পাইলেও মন্দ কি? 5 ওয়াক্ত বললে 100 টাকা, 5 ওয়াক্ত বললে 100 টাকা কি? 100 টাকা বিড়ি সিগারেটও টিয়ে হয়ে যাবে কি? আপনি দুনিয়ার বিষয় হলে আপনি রাজি আছেন, আহা। আখিরাত হচ্ছে চিরস্থায়ী, ও আবকা, শেষ হবে না রে ভাই। কিসের মজায় আপনি মত্ত আছেন? মাহফিল আপনার ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না, আপনার তো বিচাই শেষ, কিছুদিন আগে পরে কবরে নিয়ে যাবে। কবরে আপনার পাশে কেউ থাকবে? আপনি অবাক হয়ে যাবেন। আমি ব্যক্তিগতভাবে বাথরুমে গেলে তো অনেক সময় কারেন্ট চলে যায় না, আর ভয় লাগে। এরকম ঘটনা কে ফেস করছেন কিনা? বাথরুমে ঢুকছেন, বাথরুমে ঢুকার পরে দেখলেন কি চলে গেছে, আর কথা কন না, কি চলে গেছে? ডর লাগে না? ডর লাগে না? আমি অনেকবার দৌড়ে গিয়ে দরজা খুলছি আগে, আমার নিজের ঘটনা বলতেছি। আরে কন্ডিশন যা হবে হোক, আগে ডর আল্লাহ। আচ্ছা ভাই, কবরে আপনি কিভাবে খুলবেন? এটা আপনার মনে হয় না? আচ্ছা, কবরে কি এসি থাকবে? এই যে এখন গরম লাগলে ফ্যান ছাড়েন, লাইট জ্বালেন, কবরে কেউ লাইট জ্বালাই দিবে? এই কবরে আপনাকে থাকতে হবে না? কয় বছর হিসাব আছে? আহা, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যে মুখকে আপনি ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে ফর্সা করতেছেন, চেহারার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস লাগাচ্ছেন, সেই দিন আপনার মুখকে বন্ধ করে দেবে। আপনার খারাপ কাজের সাক্ষী দেবে আপনার হাত, এ সুন্দর হাত। আপনার খারাপ কাজের সাক্ষী দেবে আপনার পা। আপনার খারাপ কাজের সাক্ষী দেবে আপনার চোখ, যেগুলোকে আপনি পছন্দ করতেন। আল্লাহু আকবার। তো বলছিলাম, কোনো মানুষ আল্লাহর ওলি যখন মারা যায়, তখন একটা সুন্দর চেহারার ফেরেশতা আস্তে করে এসে, ও তখন সেখানেও কষ্ট হবে, যেহেতু আল্লাহ রসুলের কি হয়েছে, সাকারাত হয়েছে। প্রিয় ভাইয়েরা, এরপরে সুন্দর, এরপরে মালাকুল, এটা মালাকুল মৌতের কাজ। আমরা বলি আজরাইল, আমরা কি বলি? রূহ কবজা করে কে? সহিহ হাদিসের মধ্যে আজরাইল শব্দটা আসে নাই, এসেছে মালাকুল মৌত। কি এসেছে? মালাকুল মৌত, মৌতের ফেরেশতা। কিসের ফেরেশতা? আমার সময় 15 মিনিট আছে, আমি টাইম দেখে হিসাব করি, আমার মূলে মানুষ তো, সিগন্যাল দিতে হবে না। মালাকুল মৌত, মৌতের ফেরেশতা। কিসের ফেরেশতা? মৌতের ফেরেশতা আপনার রূহটা কবজা করে আরেকজন ফেরেশতাকে দিবে। ওই ফেরেশতাটা অনেক সুন্দর, অনেক স্মার্ট, যাকে দেখলে আপনি অভিভূত হয়ে যাবেন, এত সুন্দর। সুবহানাল্লাহ। আপনার রূহটাকে সে সুঘ্রাণ, সুগন্ধিযুক্ত সুন্দর একটা কাপড়ে মুড়িয়ে আসমানের উপরে নিয়ে যাবে। আসমানের মধ্যে, আসমানের প্রথম আসমানের ফেরেশতা বলবে, তুমি কে? বলবে, এটা নুরুল ইসলাম। আপনার বাপের নাম কি? নুরুল ইসলাম ইবনে জাকির হোসেন। এই রূহটা কার? কথা বলেন, রূহটা কার? নুরুল ইসলাম বিন জাকির হোসেন। জাকির হোসেনের ছেলে নুরুল ইসলামের। তাকে কি তার রূহটা আনার জন্য কি অনুমতি দেয়া হয়েছে? বলেন সুবহানাল্লাহ। আপনি দেখেন, এবার আমি আপনাকে প্রশ্ন করি, মালাকুল মউত সুন্দর করে রূহটা আস্তে করে আনলো, সুন্দর ফেরেশতাকে দিল, আপনারাই বলেন এই রূহটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সুবহানাল্লাহ। এটার জন্য, এটা বোঝার জন্য কি মুহাদ্দিস হওয়া লাগবে? আরে বেকুব, এখন কি প্রশ্নোত্তর হয়েছে?
সওয়াল জবাব হয়েছে, তো নকল করেন কিনলে? নকল করে কোনো কাজ হবে? এটা কে? অমুকের ছেলে অমুক। তাকে কি পারমিশন দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, তাকে পারমিশন দেওয়া হয়েছে। সে কি নেককার? বলে হ্যাঁ, সে নেককার। আসমান থেকে গায়েবীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তাকে ইল্লিয়িনে এনলিস্টেড করে নাও, জান্নাতীদের এনলিস্টেড করে নাও। বলেন সুবহানাল্লাহ। এরপরে তার রূহটা সুন্দর করে আবার কবরের মধ্যে তার শরীরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। এরপরে মুনকার নাকির আসবে, 3টা প্রশ্ন করবে। এবার আপনারা বলেন এই 3টা প্রশ্নের উত্তরে পারবে কি পারবে না? নকল করার দরকার আছে ভাই? হাই আর তো আপনি প্রশ্ন ওই যে হুজুর কাছে গিয়ে প্রশ্ন শিখতেছেন যে হুজুর উত্তর পাও না, উত্তর হয় কি? উত্তর দেওয়ার আগে লোক জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না। উত্তর দেওয়ার আগে লোক জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। সুবহানাল্লাহ। এরপর তাকে প্রশ্ন করা হবে তুমি কিভাবে এই উত্তরগুলো জানলে? তখন তিনি বলবে আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, নামাজ পড়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তাকে নতুন জামাইয়ের মতো জান্নাত দেখিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আচ্ছা, এই লোক যদি বদকার হয়, খারাপ হয়, মালাকুল মউত খুব নিকৃষ্টভাবে খারাপভাবে তার রূপ বের করবে, তার রূপ বের হতে চাইবে না, সে ছটফট 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 করবে। অত্যন্ত নেককারজনকভাবে, কঠিনভাবে তার রূহ বের করা হবে। মনে রাখবেন, রূহ কবজা করা শুরু হবে পায়ের নিচ থেকে। পায়ের তলা থেকে রূহ কবজা করা শুরু হবে। এই রূহটা পালাতে 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 কণ্ঠনালী পর্যন্ত এসে আর পালাতে পারবে। কণ্ঠনালী থেকে তার রূহটা কবজা করা হবে। অনেক কষ্টের বিষয় হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বাইরে আমার মুরব্বীরা, মালাকুল মউত আসলে টের পাবেন। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে। বাপ আগে আসে না ছেলে আগে আসে? বাপ দুনিয়াতে আগে আসছে না ছেলে আগে দুনিয়াতে আসছে? বাপ আগে যাবে, ছেলে আগে যাবে, এরকম কোনো গ্যারান্টি আছে? কিসের আশায় আছেন রে ভাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন। আপনারা আমার বাপের বয়সী, দাদার বয়সী, আল্লাহর দিকে ফিরে আসেন, জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কঠিন কাজ না। সালাত করতে হবে, আল্লাহর দিন অনুযায়ী হালাল হারাম মেনে চলতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। বলছিলাম আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারা? এই লোক যদি খারাপ হয়, মালাকুল মউত কষ্ট করে বিশ্রীভাবে খুব কঠিনভাবে তার রূহটা কবজা করে এমন একটা ফেরেশতাকে রূহটা দেবে, এ পুরা ফেরেশতার শরীর দিয়ে দুর্গন্ধ বের হবে। কি বের হবে? আপনাদের এখানে ডাস্টবিন আছে কিনা? নাই? আচ্ছা, কোনো মানুষ ছেলেকে যদি আপনি ওই যে মাঝে মাঝে চোর ডাকাত ধরা পড়ে না, এদেরকে ওই যে ম্যানহোলের মধ্যে ঢুকে দেওয়া হয়, টয়লেটের ভিতরে যদি ঢুকে যদি হাঁটান, এর থেকে সুগন্ধি বের হবে না দুর্গন্ধ বের হবে? যদি বা কারো কারো এটা সুগন্ধ লাগবে, যদি আপনি শুকর হন আর মাছি হন, আপনার সুগন্ধি লাগবে। আহা, কথা বুঝানো নাই? পায়খানা গু সবার খারাপ লাগলেও 2 শ্রেণীর মানুষের খারাপ লাগে না। যারা শুকরের প্রিয় খাবার হচ্ছে নিজের পায়খানা, আর হচ্ছে মাছি। মাছি কি ভালো জায়গায় বসে না খারাপ জায়গায় বসে? আপনি যদি বসে না ফুলের মধ্যে বসবে, ফুলের মধ্যে আমার কাজ নাই, কোথায় বসবে? আপনি মাছের যদি 1000 দিনে বুঝা, সে বুঝবে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে শুকরের স্বভাব, এর ওই যে পায়খানার মধ্যে কি লাগে, আহা। যারা শুকরের টাইপের, এদের জন্য আমার কোনো বক্তব্য নাই। আমি মানুষের কথা বলছি। দুর্গন্ধযুক্ত একটা ফেরেশতা এসে তার রূহটা কঠিনভাবে একটা তেনা, একটা বিশ্রী একটা থলের মধ্যে নিয়ে চলে যাবে। এটাকে এটা অমুকের ছেলে অমুক, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। আসমান থেকে বলা হবে তাকে সিজ্জিনে এনলিস্টেড করা হোক, ওইখান থেকে তাকে নিক্ষেপ করা হবে, থুর করে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এবার আপনারা বলেন, এই লোক এই রূহ প্রশ্নের উত্তর দিতে পারবে? এমন মাথার মধ্যে এমন বাড়ি দেবে 3টা প্রশ্ন করার পরে, সে এত জোরে চিৎকুর মারবে, মানুষ এবং জিন ছাড়া সমস্ত প্রাণী তার চিৎকুর শুনতে পাবে। নাউযুবিল্লাহ বলবেন না? এবার আপনি আপনার আল্লাহর ওলি যেটা বুঝাইতেছেন, আপনি এটা বলতেছেন এটা আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি যদি আসলে আল্লাহর ওলি হয়, সে জান্নাতের টিকিট পেয়ে গেছে না? তা আপনার সাথে আবার কিসের কানেকশন? আমরা বুঝি না এটা। গরু দিতেছি, মহিষ দিতেছি। উনি যদি আল্লাহর ওলি হয়, উনি তো জান্নাতের টিকিট পেয়ে ওখানে বসে আছে, ওই যে জামাইয়ের মতো শুয়ে বাসরঘরের মতো জান্নাত দিকে দিকে ঘুমাইতেছে, আর ওরা আপনি ডাকতেছেন। ও ঠিক আছে, কিন্তু আপনার ইমান কি হয়ে গেছে? খরচ হয়ে গেছে। আপনার ইমান কি হয়ে গেছে? আহা, ইমান শেষ।
শয়তানের টেকনিক দেখছেন? শয়তান আপনাকে মসজিদে নিয়ে গিয়ে ঈমান হারা করবে, মৌলবীর কাছে নিয়ে গিয়ে ঈমান হারা করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এবার আসেন মূল লাইনে। তাহলে আল্লাহর ওলি কারা? বলেন আল্লাহর ওলি কারা? আহা, তো গ্যারান্টির মধ্যে আমি আল্লাহর ওলি বলেন না, আমরা আল্লাহর ওলি বলেন, আমরা আল্লাহর ওলি বলেন, আমরা আল্লাহর ওলি। আমারে ডল্লাতে দেখুন আরবার, আরে হাই আল্লাহ ডল্লাতে না হারা কেন আল্লাহর ওলি দুবা এই কিছুক্ষণ আগে কি হাম করি সিঁড়ি এই কিসাই সিঁড়ি ফেসবুক তা হইলে আল্লাহর ওলি চেষ্টা কর দুর্বাজি বলেন আমরা আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ ওলি। আল্লাহ ও আল্লাহর ওলির ব্যাখ্যা দিচ্ছেন, মনোযোগ দিয়ে শুনেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সূরা ইউনূস 10 নম্বর সূরা 57 নম্বর আয়াত। নিশ্চয় যারা আল্লাহর ওলি এরা ভয় হবে না, এদের হতাশ হওয়ার কোনো কিছু নাই। এরপরে হুজুর আর কয় না আল্লাহর ওলি যারা এদের ভয় নাই, এরা জান্নাত পাবে, সব ঠিক আছে। আল্লাহর ওলি কারা এটা আর হুজুরে কয় না, কারণ ব্যবসা বন্ধ হয়ে যাবে। হয়তো পানি নিয়ে এসছি, পানি নিয়ে আসছে, পানি ছোট বাচ্চা। তোমার আব্বু তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ সাদমান, ভেরি গুড। সাদমান আমার কাছে পানি নিয়ে আসছে। হয়তো হুজুর আমার মা খুব অসুস্থ, পানি ভরা দেন। এখন সাদমান আমার জিজ্ঞেস করছেন হুজুর কি পড়লেন? বলতে বেটা এটা বলে দিলে তো 50 টাকা আমার আর দিবি না। তখন সাদমান খুব ভালো, আমি তারা বললাম সাদমান এখানে আমি এই যে রুকিয়া দোয়াগুলো পড়েছি, বিসমিল্লাহি আর কি বিসমিল্লাহি আর কি বিসমিল্লাহ আর কি খা মিন কুল্লি শাইইন ইউদিহা ওয়া মিন শাররি কুল্লি নাফসিন ও শাহিদিল্লাহ ইয়াশফিহা বিসমিল্লাহি আর কিহা। এরপর আমি তার জন্য আদহিবিল বাস রব্বান নাস ইশফি ওয়া আনতা শাফি, আমি রুকিয়ার দোয়া করেছি, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস পড়েছি। এখন সে বলতেছে হুজুর এগুলো তো আমি পারি। এরপর এবার যখন তার মার অসুখ হয়েছে, সে আমার আর পানি ভরা নিয়ে আসে না, রাস্তায় খুলে সে ফুমারি 50 টাকা মারি দিছে। এই জন্য হুজুর আর পরের আয়াত বলে না, কারণ বিজনেস কি হয়ে যাব, বিজনেসের সূত্র কি হয়ে যাব। এবার আল্লাহ নিজে বলতেছে আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, যারা আমি আল্লাহকে ভয় করে, তারা হচ্ছে সবাই আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর আয়াত, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। এবার আপনার একটা প্রশ্ন, হুজুর আমি তো মাঝে মাঝে ডিস্টার্ব করে ফেলি, কিছু উল্টাপাল্টা করে ফেলি, তারপরে আমি আল্লাহর ওলি হব? আল্লাহ সেটারও জবাব দিয়েছেন সূরা ফাতির 32 নম্বর আয়াত। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। বলেন সুবহানাল্লাহ। আমি তাদেরকে কিতাবের অধিকারী করেছি, আল্লাহ বলছেন, যাদেরকে আমি পছন্দ করি। তবে যাদেরকে পছন্দ করেছি মুমিন বান্দাদের মধ্যে থেকে কেউ কেউ ফামিনহুম যালিমুল লিনাফসি, তাদের মধ্যে কেউ কেউ আছে গুনাহ করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। ওয়ামিনহুম মুকতাসিদ, কেউ আছে মধ্যমপন্থী, গুনাহ করে না তো বেশি আমলও করে না। আর কিছু আছে ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে সমস্ত ভালো কাজ করে। আল্লাহ বলছেন 3 ক্যাটাগরি হচ্ছে আমার আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। একটা ফার্স্ট ক্যাটাগরি, একটা সেকেন্ড ক্যাটাগরি, একটা থার্ড ক্যাটাগরি। আমরা থার্ড ক্যাটাগরির ওলি, তারপরে আমরা আল্লাহর কি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ওলি হিসেবে কবুল করুক, আমিন। আল্লাহর ওলি যদি হতে চান, আবু লাহাবের মতো ইমানদার হলে হবে না। আপনি বলতেছেন আমি ইমানদার, আমি আল্লাহকে ভয় করি, তা আবু লাহাব তো আল্লাহকে ভয় করত। কে আবু লাহাব? কেডা? শোনেন, কোরআনে শোনেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই সূরাটা নাজিল হয়েছে যখন সূরা আবু লাহাব বেঁচে ছিল। এই সূরাটা নাজিল হওয়ার 10 বছরও আবু লাহাব বেঁচে ছিল। সে যদি একবার বলতো আমি ইসলাম গ্রহণ করেছি, কোরআন মিথ্যা হয়ে যেত। কোরআন এত বড় মুজেজা, সে কোরআনের তার সূরা তার নামে বলেছে সে জাহান্নামে, সে ঈমান আনবে না। সে যদি মিথ্যা কথাও মুনাফিকি করতো, না কোরআনের কথা মিথ্যা, আজকে থেকে আমি মুসলমান, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কোরআন মিথ্যা হয়ে যেত। কিন্তু সে সেটা বলেনি। কত বড় মুজেজা কোরআন, বুঝছেন? আর আপনি সে কোরআন পড়তে আপনার ইচ্ছা হয় না। এ কোরআন আপনার মধ্যে, আপনার ঘরে আছে। এ কোরআন হচ্ছে স্বর্ণের খনি, প্রবৃদ্ধির খনি,
পয়সাওয়ালা হওয়ার খনি, দুনিয়া আখিরাতের কল্যাণ পাওয়ার খনি। কিন্তু এই খনিতে যে ঢুকবো, কেমনে ঢুকবো সেটা তো পরেই দেখি না, বুঝবো কেমনি? ঠ্যাং দিয়ে ঢুকবো, হাত দিয়ে ঢুকবো, না পা দিয়ে ঢুকবো, জানি না তো। কারণ কোরআন পড়ি না, কোরআন পড়লেও বুঝি না, বুঝলেও আমল করি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলেন আমিন। আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত। আবু জাহেল কাকে বিশ্বাস করত? আচ্ছা, আবু জাহেল জান্নাতি না জাহান্নামী? এখন আপনারা মক্কায় গেলে দেখবেন আবু জাহেলের ঘরের মধ্যে সৌদি আরব সরকার টয়লেট বানিয়ে রাখছে। এখানে গিয়ে খালি ডেলিভারি দিবেন। আবু জাহেল আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? আবু লাহাব আল্লাহ কয়টা বলে বিশ্বাস করত জানেন? দলিল, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। আবু জাহেল আবু লাহাবদেরকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞেস করো আসমান জমিনকে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। হা ওয়ালা ইন সাআলতাহুম, সূরা যুখরুফ আয়াত নাম্বার 87, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, যদি তাদেরকে জিজ্ঞেস করো তাদেরকে কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, যারা গ্রামার বুঝেন অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আপনার সাথে তো পুরো সেম সেম। তাহলে সে যদি মুশরিক হয়, জাহান্নামী হয়, আপনি কোথায় যাবেন? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহকে বিশ্বাস করলেই ইমানদার হওয়া যাবে, এতটুকুতেই সীমাবদ্ধ। আহা, আসেন তাওহীদুর রুবুবিয়্যাহ হুয়া ইফরাদুল্লাহি বিআফআলিহি কাল খালকি ওয়াল মিলকি ওয়াত তাদবীর। এখন একটু আরবি বলবো, আমি বুঝাই দিব। আল্লাহর রুবুবিয়্যাতের তাওহীদ, আল্লাহর একত্ববাদ, সেটা কি? আল্লাহ যে সমস্ত কিছু সৃষ্টিকর্তা, সমস্ত কিছুর মালিক। আসমান জমিন পরিচালনা করেন কে? কথা বলতে হবে। আসমান জমিন পরিচালনা করেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই সমস্ত আসমান এবং জমিনের মালিক কে? এটার বিশ্বাসের নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। আবু জাহেলরা বিশ্বাস করত আসমান জমিন পরিচালনা করেন কে? মুদাব্বিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আচ্ছা আল্লাহ। আর আমরা মুসলমান বিশ্বাস করি আসমান জমিন পরিচালনা করে গৌস কুতুব আবদাল। শুনছেন? শুনছেন? কারো যদি ছেলে না হয় কোথায় যাবেন? বদর শাহ ওলিয়া। আমাদের এলাকার একজন আছে, এই যে আমরা বলি যে এই যে বয়ানি, আবুল কালাম বয়ানি, আপনার চট্টগ্রামের বড় একজন আলেম, আলা হজরত বলা হয় ওনাকে। ওনার রেফারেন্স দিয়ে বলছেন, কেউ যদি মুসল্লির মাজারে গিয়ে তার যে পাথর আছে, পাথরের ধোয়া পানি খায়, তার পেটের অসুখ ভালো হয়ে যাবে। আর সন্তান চাইতে হলে যাইতে হবে বদর শাহ ওলিয়ার কাছে। সম্পদের জন্য যাইতে হবে গরিবুল্লাহ শাহ। আর আপনি লেখাপড়া ভালো জানেন না, পাশ করতে যাইতে হবে মিসকিন শাহ। আর মামলা মোকদ্দমা যদি বাজি যান, যাইতে হবে আমানত শাহ। ধনের জন্য গরিবুল্লাহ শাহ, শেফার জন্য মিসকিন। আহা, এই বিশ্বাস আবু জাহেল আবু লাহাব করতো? হায়রে আমার ভাই, আমি আপনাকে মহব্বত করি, কি বলছেন এগুলা? আবু জাহেল আবু লাহাব বিশ্বাস করতো আসমান জমিন পরিচালনা করে কে? আর আপনি বলতেছেন গৌস কুতুব আবদাল। আল্লাহর নাকি ডিলারশিপ আছে। এবার কি প্রাণ কোম্পানি না ডিলারশিপ দিয়ে দেয়? এটা কি প্রাণ কোম্পানি যে ডিলারশিপ দিছে আল্লাহ? আল্লাহর দন রসুল দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, হাদা কুফর। এটা কুফরি কথা ভাই, আপনি কেন বলছেন? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, কোনো কিছু চাইলে কার কাছে চাইবেন? বাইরে আপনার সুন্নি ওয়াহাবি কোনো কিছু হওয়ার দরকার নেই। কিছু চাইলে, আচ্ছা পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি আল্লাহর কাছে চান আল্লাহ দিবে না, এরকম যে ব্যক্তি বলবে সে শয়তান। সে কি? কারো কাছে চাইবেন না, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন সাহায্য চাইবে কার কাছে চাইবে? আল্লাহ রসুল এটার মধ্যে কথা শেষ করে দিলে ঠিক ছিল। আল্লাহ রসুল বলছেন, তিরমিজি 2516 নম্বর হাদিস, ওয়া'লাম আন্নাল উম্মাতা লা ইজতামাউ আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়, এক হয় তোমার কল্যাণ করার জন্য, তারা ততটুকু কল্যাণ করতে পারবে যতটুকু আল্লাহ চান। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা উজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইক। পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, তারা ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ। আন্নামা আখতাকা লাম ইয়াকুন লিউসিবাক
জেনে রাখো যা তুমি পেলে না তা তোমার পাওয়ার ছিল না। ওয়া মা আসাবাকা লাম ইয়াকুল লিউখতিয়াক, আর যা তুমি পেলে তা তুমি না পেয়ে থাকতে। সুবহানাল্লাহ। তাহলে আসমান এবং জমিনের পরিচালনাকারী কে? এবার মূল যে আবু জেহেল আবু লাহাবের সাথে আমাদের যে দ্বন্দ্বটা, সেটা হচ্ছে তাওহীদ ফিল উলুহিয়্যার মধ্যে। একটু কথা শুনেন, আমি 5 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাওহীদ ফিল উলুহিয়্যা, আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে একত্ববাদ। আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে একত্ববাদ কিরকম? হুয়া ইফরাদুল্লাহি বিল ইবাদাহ কাদুআই ওয়াস সালাতি ওয়ান নাযরি ওয়ার রাজাই ওয়াত তাওয়াক্কুলি ওয়া গায়রিহা। অর্থাৎ ইবাদত করতে হবে কার? বলেন, ইবাদত করতে হবে কার? আমরা ইবাদতের অর্থ অনেকে জানি না। হুয়া ইসমুন জামিউন লিমা ইউহিব্বুহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিআকওয়ালি ওয়াল আমওয়ালি যাহিরা ওয়াল বাতিনা। এমন কোরআন এবং হাদিসে বর্ণিত এমন সকল কথা এবং আমল যা করলে কে খুশি হয়? আপনি বলতেছেন আমি জিকির একটা করতেছি, জিকির করার পর আপনি বলতেছেন যে আমি আল্লাহর নামে জিকির করছি, অসুবিধা আছে? আচ্ছা, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন না। নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? সবাই বলেন, নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? এবার লাইনে আসেন, সূর্য ওঠার সময় যদি নামাজ পড়েন সওয়াব হবে না গুনাহ হবে? আমাকে নামাজ পড়তে লাগবে না, অসুবিধা আছে না? রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? বলেন। ঈদের দিন যদি রোজা রাখেন সওয়াব হবে না গুনাহ হবে? কে বলেছে আপনাকে রোজা রাখলে সওয়াব? কে বলেছে নামাজ পড়লে সওয়াব? মা তারাকতু শাইআন ইউকাররিবুকুম ইলাল্লাহ ইল্লা ওয়া আমারতুকুম বিহি। এমন কোন আমল আল্লাহ রাসূল শিখাইতে চান নাই যা করলে আল্লাহ খুশি হবে। আপনি আমল করলে খুশি হবে, আল্লাহ কে বলেছে? আল্লাহ যা ইবাদত তার রাসূলকে যেভাবে করতে শিখিয়েছেন, যেভাবে করেছেন, আপনি যদি আমল করতে চান এটার দলিল থাকা লাগবে। কি থাকা লাগবে? আচ্ছা, নামাজ পড়েন আগে রুকু দেন না সিজদা দেন? নামাজ পড়ার সময় রুকু দেন না আগে সিজদা দেন? আগে রুকু দেন পরে কি দেন? আল্লাহ কোরআনের মধ্যে মারিয়ামকে বলেছেন ওয়াসজুদি ওয়ারকাই, আগে সিজদা দাও পরে রুকু করো। এটা গ্রামের বিষয়, আমি অন্য পরে যাব। আল্লাহ কোরআনের একটা দলিল দিয়ে আমি আপনাদের বললাম প্রথমে সিজদা দিবেন এরপর রুকু দিবেন, সালাত হবে? কেন কইতু? ফরজ তো আমলই, ফরজ আমল হইছে না? আগে সিজদা দিছেন আর কি পরে রুকু করছেন, আমল তো ঠিক আছে, একটু উলট পালট করে দিছি আর কি, নামাজ হবে না? কাল্লা। কেন? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেননি রে ভাই। ইবাদত হচ্ছে, সালাত হবে কার জন্য? মান্নত হবে কার জন্য? আশা করতে হবে কার কাছে? ভয় করতে হবে কার কাছে? নির্ভর করতে হবে কার কাছে? আল্লাহু আকবার। এই জায়গায় আমরা সব সময় কি করি? গোমরাহির মধ্যে লিপ্ত হয়ে যায়, তাকদীরের উপর বিশ্বাস করি না। ওয়াইন আসাবাকা শাই ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা ওয়া কাযা। কোন সময় বিপদে পড়লে বলবেন না এটা যদি হইতো, এটা না করলে আমি মনে ভালো থাকতাম না। ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা। আপনি ঈমান এনেছেন কি বলে? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। তাকদীরের ভালো মন্দের উপর কি আনলেন? সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ বলছেন লাইসা বিফাকিহ, সে জ্ঞানী নয়। মান লাম ইয়াউদ্দাল বালাআ নি'মা ওয়ার রাহা মুসিবা, যে বালা মুসিবতকে নিয়ামত মনে করে না, সম্পদকে যে মুসিবত মনে করে না, বালা মুসিবতকে যে নিয়ামত মনে করে না, সে জ্ঞানী নয়, মূর্খ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন 4টা জিনিস নিয়ামত মানুষ অপছন্দ করে: রোগ, কন্যা সন্তান, বৃষ্টি, অতিথি। সুবহানাল্লাহ বলবেন না? ইবাদত হবে কার? ইবাদত হবে কার? 3 নম্বর বিষয়, সেটা হচ্ছে তাওহীদুল আসমাইল্লাহি ওয়া সিফাতিহি। আল্লাহর জাত, আসমা এবং সিফাতের ক্ষেত্রে আমরা এটা অনেক আলোচনা আছে। সহজ মুসলমান হিসেবে আমার বিশ্বাস হতে হবে ওয়া ইসবাতু আসমাইল্লাহি ওয়া সিফাতিহি কামা জাআত ফিল কুরআন ওয়াল হাদিস সহিহা মিন গায়রি তাহরিফ ওয়া তা'তিল ওয়া তাকয়িফ ওয়া তামসিল। যে সুন্দর সুন্দর নামগুলো আল্লাহর সিফাতগুলো কোরআনে বর্ণনা করেছেন, সেগুলো ওইভাবেই বিশ্বাস করব যেভাবে সাহাবা ইকরাম বিশ্বাস করেছেন। বলেন সুবহানাল্লাহ। 3টা কাজ করব না, তাহরিফ করব না, পরিবর্তন করব না, তাকয়িফ কাইফিয়াত বলবো না। আল্লাহর হাত কার মতো? আমার মতো। আপনি কুফরি করলেন, মুজাসসিমা। আল্লাহর হাত আমার মতো? আল্লাহু আকবার। আল্লাহর চোখ, আমি তো এরপরে কি হচ্ছে দেখি না। আল্লাহ কি এরকম? আপনি এরকম কাইফিয়াত করা যাবে? আপনি মুজাসসিমা মুশাব্বিহ হয়ে যাবেন, হারাম কুফরিতে লিপ্ত হয়ে যাবেন। তা'তিল করা যাবে না, আল্লাহকে গুণহীন নির্গুণ সত্তা বলা যাবে। ওয়া তামসিল, আল্লাহর জন্য কোনো মিসাল দেওয়া যাবে না, আল্লাহর সাথে কাউকে তুলনা দেওয়া যাবে। লাইসা কামিথলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু দুনিয়াতে আছে? আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কার মতো?
আমরা ইনশাআল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে পাবো ইনশাআল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার এবং সেই অনুযায়ী নিজেদের জীবন গঠন করে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হাসিল করার তৌফিক দান করুক। আমি আপনাদের সন্তান তুল্য, আমি আগে বলেছি লাস্তু আলিমান ওয়া ফাকিহান ওয়া উস্তাদান, আমাকে অনেক কিছু বলা হয়েছে ওয়া শাইখান। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমাকে যাতে হকের উপর আমৃত্যু ইস্তেকামত রাখেন। আপনারা আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ইবনু মাজার 60 নম্বর হাদিস অনুযায়ী আমরা যদি এখানে কেউ জাহান্নামে চলে যায়, আমাদের মুরব্বী যিনি প্রধান অতিথি, ইবনু মাজার 60 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আমাদের মধ্যে কেউ যদি জান্নাতে যেতে পারে, আমাদের মধ্যে যারা মুসল্লি আছে, যারা আজকে মাহফিলে এসেছে, বাকিদের জন্য ওই ব্যক্তি আল্লাহর কাছে ঝগড়া করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই মানুষগুলো মাহফিলে ছিল, নামাজ পড়তে, আপনি জাহান্নামে দিয়েছেন কেন? জাহান্নাম থেকে বাইর করেন। আল্লাহ হেসে বলবে যাও ওদেরকে জাহান্নাম থেকে বাইর করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই সকল নেককার প্রাপ্ত, সুসংবাদপ্রাপ্ত জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই এলাকার যারা মাহফিল ইন্তজাম করেছেন, আয়োজন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক। কুল্লু বনি আদম খাত্তাউন, আমরা প্রত্যেকেই ভুলকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুলগুলোকে আপনি সংশোধন করে দিন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়ানসুরনা আলা আদুবিকা ওয়া আদুবিনা। আমাদের মধ্যে যারা কবরবাসী রয়েছেন, যারা ঈমান নিয়ে কবরে গেছেন, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন। তাদের দারাজাত, তাদের মাগফিরাত আপনি কবুল করুন, তাদেরকে ক্ষমা করে দিন, তাদের কবরকে প্রশস্ত করে দিন, তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা দুনিয়াতে বেঁচে রয়েছি, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। আল্লাহুম্মা আখরিজনা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহুম্মা ইহদিনা ইলা সিরাতিল মুস্তাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শাহেখ আব্দুল হোসেন খাফি হাফিজাহুল্লাহ। মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের আজকের